গুড আফটারনুন বন্ধুরা, সিম্পল কেয়ার কুকিং চ্যানেলে তোমাদের ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো আর সবসময় হ্যাপি থাকো। তো চলো, আজকে তোমাদের দেখে তো বুঝতেই পেরে গেছো, আজকে কচুর ফুলের একটি রেসিপি তোমাদেরকে দেখাবো। কচুর ফুল অনেকে অনেকভাবে রান্না করে, আমি দেখেছি, কিন্তু আমি যেইভাবে রান্না করি সেই প্রসেসটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর তোমরাও যদি এইভাবে রান্না করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আমার সকল বন্ধুরা যারা আমাকে অনেক 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 ভালোবাসা দাও, তাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। কচুর ফুপাইবের এইভাবে রান্না করে গরম ভাতে লেবু চটকে দিয়ে এটা খেতে না দুর্দান্ত লাগে। তো এইভাবে কচু ফুল নিয়ে এসেছিলো, কচু ফুলগুলো আমি এবার কেটে নেব। তার আগে কিন্তু মিডিলে যেটা আছে কাটার সময় কিন্তু মিডিলে এটা ফেলে দিতে হবে। আর আমি শুধু জাস্ট ফুলগুলোই নেব, আমি কিন্তু ডাঁটিগুলো কিন্তু ফেলে দেবো, ডাঁটিগুলো কিন্তু নেওয়া যাবে না। আর এটাকে আমাকে ছোটো 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 করে পিস করে, হ্যাঁ দেখো যে আমি বলছি যে এখান থেকে কেটে আমাকে এটা ফেলে দিতে হবে। আর শুধু ফুলগুলোই নেবো। তো এই কটাই ফুল পেয়েছে, এগুলো তো জানো খুব দুর্লভ জিনিস, পাওয়া যায় না। তো যাই হোক, এই কটাই পেয়েছে, নিয়ে এসছে। তো বাজারে বিক্রি করছিলো আমাদের এখানে। তো এবার আমি এরকম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখানে দিলাম হলো লবণ, আর দেবো হলো হলুদের গুঁড়ো। দিয়ে আমি যে কচুর ফুলটা কেটে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটা ফেলে দেবো। তাহলে কি হয়, এতে কিন্তু একটু গলা চুলকায়, কচুর ফুলে কিন্তু গলা চুলকায়, তো সেটা হবে না। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো কচুর ফুলটা দেখো হয়ে গেছে ফোটানো। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। তারপর তোমার স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। ততক্ষণ আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই। মমতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, শোনা বোন, লাইক দিয়ে তোমার সুন্দর ভিডিওটা দেখলাম, দিয়ে ভালোবাসা। মমতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় তুমি আমাদেরকে এরকমই তোমার ভালোবাসা দিয়ে যাও। তারপরে আমাকে কীর্তিকণা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে চিকেন রেসিপি, খুব ভালো লাগলো, দেখেও বেশ লোভনীয়। হ্যাঁ গো, ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপিটা সত্যি খুব ভালো হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একবার বাড়িতে বানিও, এত সুন্দর গন্ধ বেরোয় না মশলার, দারুণ লাগে। তৃপ্তিকণা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি প্রত্যেকটা ভিডিওতে আমাকে এত ভালোবাসা দিয়ে যাও, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, তোমার পরিবারকে নিয়ে খুব হ্যাপি থাকো। আমাদের প্রিয়াঙ্কা বোন কমেন্ট করেছে, দারুণ হয়েছে চিকেনের রেসিপিটা, দিয়ে ভালোবাসা। প্রিয়াঙ্কা বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা বোনের চ্যানেলেও বিভিন্ন রান্নার ভিডিও থাকে, তোমরা সবাই একটু দেখো। প্রিয়াঙ্কা বোনও কিন্তু খুব সুন্দর রান্না করে। থ্যাংক ইউ তোমাকে প্রিয়াঙ্কা বোন। তারপর সুজাতা দিদিভাই কমেন্ট করছে, খুব সুন্দর হয়েছে দিদি রেসিপিটি, ভিডিওটি। তো সুজাতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তারপরে আমাকে মানুষই কমেন্ট করেছে, লাইক দিয়ে দেখতে ফার্স্ট কমেন্ট দিয়ে শুরু করলাম দি, বা থ্যাংক ইউ সো মাচ মানুষই তোমাকে। তারপরে লিখেছে, দারুণ লাগলো, খুব ভালো লাগলো, নিউ টাইপ ট্রাই করব দি। হ্যাঁ অবশ্যই ট্রাই করো, খুব ভালো হয় খেতে। থ্যাংক ইউ সো মাচ মানুষই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি খুব ভালো একটা মেয়ে, খুব হাসি খুশি মেয়ে, আমি তোমার লাইফে দেখেছি। তো তুমি এরকমই হাসি খুশি থেকো। আচ্ছা, আমাকে কিন্তু এখানে আমাকে ভালো করে ডালের তোমরা চাইলে ডাল ঘুটুনি যেটা থাকে সেটা দিয়েও করতে পারো, আমার তো সেটা নেই, আমি এটা দিয়েই একদম কচু ফুলগুলোকে কিন্তু গলিয়ে দিতে হবে। আচ্ছা, আমাদের রংবাহারি কমেন্ট করেছে, দারুণ সুন্দর লাগলো ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপি, লাইক দিয়ে ভালোবাসা দিয়েছে। মিঠু, তোমাকে অনেক 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 ভালোবাসা। এটা আমাদের এই মিঠু আমাকে অনেকটা হেল্প করে, আমাকে অনেকটা, ও সব ভিডিও দেখে, আমার লাইভে আসে, খুবই ভালো একজন, খুব সাপোর্টিং একজন। তোমরাও তার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো, তাকে পাশে থেকো, সেও তোমাদের পাশে সব সময় থাকবে। মিঠু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, ভাজা মশলা দিয়ে চিকেন রেসিপিটা অসাধারণ হয়েছে, দিদি ভালোবাসা। বন্দনা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় এরকমই হাসি খুশি থেকো। আমি রসুন ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, ওটা একটু ভেজে নিই, তারপর আমাকে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাও কিন্তু একটু ভেজে নিতে হবে, একদম গলিয়ে ফেলবে না, হালকা একটু জাস্ট নরম পড়লে পেঁয়াজটা, তারপরে ওখানে করে দিয়ে, যাতে খাওয়ার সময় মুখে পেঁয়াজটা পড়ে সেরকমভাবে করতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে কচু ফুলটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপরে মানুষই আমাকে আরেকটা কমেন্ট করেছে, দি এটা দিও। আচ্ছা, ও আরেকটা আইডি দিয়ে দিদি, এটা দিও, দেখে নিলাম, তোমার এই রেসিপিটা দারুণ হয়েছে। আমি মানুষই, হ্যাঁ মানুষই, আমি চিনতে পেরেছি তুমি মানুষই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আমাদের
মর্জিনা দিদিভাই কমেন্ট করেছে, অনেক অনেক লোভনীয় হয়েছে রেসিপিটি, লাইক দিয়ে চলে এলাম ভিডিওটি দেখতে, দারুণ হয়েছে রেসিপি, দেখেই জিভে জল চলে আসছে, খুব ভালো লাগলো রেসিপিটি। মর্জিনা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। মর্জিনা আপু কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, তোমরা মর্জিনা আপুর চ্যানেলটায় যেতে পারো। আর মর্জিনা আপু কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে। দিদিভাই তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তারপরে আমার প্রিন্স ভাই কমেন্ট করেছে, ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমি এখানে ভাজা মশলা দিলাম একটা। ভাজা মশলার মধ্যে এখানে রয়েছে হলো ধনে আর রয়েছে শুকনো লঙ্কা। ধনে আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ডাস্ট বানিয়ে রেখে দিয়েছি, সেটাই এখানে দিচ্ছি। ভাজা মশলা বলতে এই জিনিসটাই দিলে গন্ধটা খুব ভালো আসে। আর লেবু দিলাম, কেন প্রচুর ফুলে কিন্তু গলা চুলকায় বা গলা ধরে, তাই জন্য কিন্তু লেবু দিলাম। তো মশলাটা দিয়ে 2 মিনিট একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে। মানসী কমেন্ট করেছে, তোমার রান্না দেখে খুব খিদে পেয়ে যায়। মানসী, ঠিক আছে, তুমি চলে এসো মানসী, তোমাকেও আমি রান্না করে খাওয়াবো। দিদির বাড়ি আসতে আবার বোনের কি কোনো নিমন্ত্রণ লাগবে নাকি? চলে এসো। আমাদের গৌরাঙ্গ দাদাভাই, মানে আমাদের সবার প্রিয় দাদাভাই লিখেছে, রেসিপিটা খুব সুন্দর হয়েছে, দাদা দিয়ে ভালোবাসা দিচ্ছে। দাদাভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো, তুমি সবসময় সাবধানে থেকো। আচ্ছা, আইকন ফ্যাশন ডান্স, মানে বন্দনা, সে সরি 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 নামটা ভুল বললাম, আইকন ফ্যাশন বন্দনা কমেন্ট করেছে, মানে আমাদের বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে রেসিপিটি, দিয়ে ভালোবাসা দিয়েছে। দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো দিদিভাই। তারপরে ভিউজ কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধু আপনাকে, আপনি আমার নতুন বন্ধু, আপনাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আমাদের ঝুম ডান্স কমেন্ট করেছে, দারুণ হয়েছে। মানে স্থাপনা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা, খুব সুন্দর হয়েছে। পিয়া বলেছে, দিয়ে ভালোবাসা পিয়া, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে সুজিস কিচেন কমেন্ট করেছে, অসাধারণ লাগলো চিকেনের রেসিপিটা, থ্যাংক ইউ বোন, তোমাকে অনেক অনেক